শিকারির ছিপে একটি চমৎকার সাইজের একটি মাছ হিট হয়েছে এবং শিকারি চমৎকারভাবে খেলিয়ে মাছটা উঠানোর চেষ্টা চলছে। রাসেল ভাইয়ের পুকুরে খেলা চলছে। তো দেখতে পাচ্ছেন শিকারির ছিপে খুব ভালো একটি মাছ হিট হয়েছে এবং শিকারি চমৎকারভাবে কিন্তু টানতেছে এবং রিলটাও কিন্তু চমৎকারভাবে জড়তেছে। তো আসলে মাছ যেভাবে মুভমেন্ট করছে শিকারিও কিন্তু সেভাবে মুভমেন্ট করার চেষ্টা করছে। কারণ বেশি টানাটানি করলে মাছটা যেকোনো মুহূর্তে ছুটে যেতে পারে। তো দেখা যাক শিকারি শেষ পর্যন্ত মাছটা সফলভাবে ল্যান্ডিং করতে পারে কিনা সেটা দেখার অপেক্ষাতে আমরা সবাই, সাথে আপনারাও। তো শিকারি যে মাছটা বাম দিকে চলে আসছে। তো শিকারিও কিন্তু সাথে, সাথে বাম দিকে কিন্তু চলে আসলো যাতে অন্যান্য ছিপের সাথে শিকারির ছিপটা যেন জোর বেঁধে না যায়। তো দেখা যাক। শিকারি কিন্তু চেষ্টা করছে আসলে মাছটা খুব মাছটা যেহেতু মাচানে নেমে গেছে, তো শিকারিও কিন্তু ঠিক সেইভাবে কিন্তু মাচানে নেমে যায়। দেখতে পাচ্ছেন ওনার মাচানে কিন্তু মাছটা আবার চলে আসে এবং অন্যান্য ছিপের সাথে যাতে বেঁধে না যায়, তো সেই কারণে শিকারি কিন্তু আসলে ওনার থেকে আরও অনেক অভিজ্ঞ যে শিকারি তার হাতে কিন্তু ছিপটা দিয়ে দিল এবং অভিজ্ঞ শিকারির খুব সুন্দর সাইজের একটি মাছ খেলানো দেখতে পাচ্ছেন আপনারা। ২ জন শিকারি মিলে একটি মাছ কিন্তু খেলাচ্ছে এবং ছাকনাম্যান কিন্তু রেডি মাছটা ছাকনা করে নেওয়ার জন্য। সম্ভবত কাতল মাছ আমাদের যতটুকু মনে হচ্ছে। সুন্দরী কাতলা, রূপসী কাতলা যেটাই বলে থাকি না কেন, শিকারীদের সবথেকে পছন্দের মাছ হচ্ছে সেই কাঙ্ক্ষিত কাতলা মাছ। তো শিকারির মাছ খেলানো দেখতে পাচ্ছেন অনেক অভিজ্ঞ একজন শিকারীর খুব সুন্দর সাইজের একটি কাতলা মাছ খেলানো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ২ জন শিকারী মিলে কিন্তু একটা কাতলা মাছ খাওয়াচ্ছে এবং খেলে কিন্তু ওঠানোর চেষ্টা চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ওনারা স সফল হয় কিনা। কাতলা মাছ খুব বড় কাতলা মাছ না, আবার একেবারে ছোট না, মিডিয়াম সাইজ কাতলা। তো দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন শিকারি কিভাবে আসলে মাছটাকে ল্যান্ডিং করানোর জন্য একেবারে কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মাছটা ভাসলে অবশ্যই কিন্তু ছাকনা দেয়া হবে এবং ছাকনা করা হবে। তো এখন পর্যন্ত কিন্তু সফল হয়নি শিকারি। এই যে মাছটা মোটামুটি কাছে চলে এসছে। এই ভেসে গেছে। দেখা যাক এবার সম্ভবত হইতে পারে। না, এবারও হলো না। মাছটা কিন্তু ফাঁসাতে পারেনি এবার মাছ। মনে হচ্ছে ভেসে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। এই যে মাছ কিন্তু ভেসে গেছে। হ্যাঁ, কাতলা মাছ। এই এক্ষুনি কিন্তু মাছটা ছাকনা করলে কিন্তু মাছটা ছুটে যেত। তো সেখানে সময় দিল। ইয়েস, ফাইনালি মাছটা ছাকনা করতে সক্ষম হয়েছে। এই যে কাতলা মাছ মোটামুটি ৪ কেজি মতো সাইজ হবে। এটা আমাদের যতটুকু ধারণা আমাদের মনে হচ্ছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।